প্রিয় শরীর, আসসালামু আলাইকুম। মানুষের প্রতি আল্লাহর করুণা অনুধাবনের সিদ্ধান্ত নেয়ায় আপনাকে অভিনন্দন। নীরবে বসে যত মনোযোগ দিয়ে শুনবেন, তত আপনি অনুভব করবেন করুণাময়ের করুণাকে, দয়াকে, ক্ষমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের প্রতি আল্লাহর করুণার, ভালোবাসার প্রামাণ্য দলিল আল কোরআন। আল্লাহ মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন। পাঠিয়ে অন্ধকারে ছেড়ে দেননি। পরম মমতায় তিনি বলে দিয়েছেন কিসে তার কল্যাণ, কিসে অকল্যাণ, কোনটা উপকারী, কোনটা অপকারী, কোনটা বিদ্যা আর কোনটা অবিদ্যা, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কি করণীয় আর কি বর্জনীয়। প্রতিটি কথা উপমা উদাহরণ দিয়ে সহজভাবে বলেছেন, যাতে মানুষ বুঝতে পারে। সব বিবরণ দেওয়ার পর সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন, তোমরা কোরআনকে অনুসরণ করো, দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা কোরআন অনুসরণ করেছেন, তারা সফল ও সম্মানিত হয়েছেন। নবীজির ওফাতের 15 বছরের মধ্যেই তখনকার পরাশক্তি রোমান আর পারস্য সাম্রাজ্যের অমানবিকতার পতন ঘটিয়ে তারা সাম্য, ভ্রাতৃত্বে ও মানবিকতার বিজয় কেতন উড়িয়েছেন। গড়েছেন এক নতুন সভ্যতা, হয়েছেন জ্ঞান বিজ্ঞান চর্চার অগ্রপথিক। সফল জীবনের বাণীবাহক সেই পবিত্র কোরআনের কিছু আয়াতের মর্মবাণী অনুধাবনে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আসুন আলোকিত হই কোরআনের আলোয়। আমাদের জীবন হয়ে উঠুক ধর্ম, মানবিকতা আর জ্ঞান বিজ্ঞান চর্চার উজ্জ্বল উদাহরণ। প্রশান্তি, প্রাচুর্য ও সম্মানে ভরে উঠুক আমাদের জীবন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। সূরা ফাতিহা। আমি আল্লাহ এই কল্যাণময় কোরআন নাজিল করেছি। কোরআন অনুসরণ করো এবং সৎকর্ম করো, তাহলেই তোমরা আমার অনুগ্রহ লাভ করবে। আনআম আয়াত 155। কোরআন হচ্ছে মানুষের জন্য রোগ নিরাময়ক ও রহমত স্বরূপ। বনী ইসরাইল আয়াত 82। যখন কোরআন পাঠ করা হয় তখন মৌন থাকো ও মনোযোগ দিয়ে শোনো, তাহলেই তোমরা রহমত পাবে। আরাফ আয়াত 204। নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে দিন রাত্রির আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তারা দাঁড়িয়ে, বসে বা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয় এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তুমি মহাপবিত্র। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। আলে ইমরান আয়াত 190-91। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি শাশ্বত ও চিরঞ্জীব। আলে ইমরান আয়াত 2।
শুরুতেও তিনি ছিলেন, শেষেও তিনিই থাকবেন। প্রকাশিত মহিমা সবই তাঁর, অপ্রকাশিত যা তাও তাঁর। তিনি সবকিছুই জানেন। হাদীদ আয়াত 3। গায়েব ও ভবিষ্যৎ শুধুমাত্র তিনিই জানেন, যদি না তিনি কাউকে জানান, যেমন তিনি রাসূলদের জানিয়েছেন। জিন আয়াত 26-27। নিশ্চয়ই সকল ক্ষমতা, কর্তৃত্ব ও সম্মান আল্লাহরই জন্যে। ইউনূস আয়াত 65। আল্লাহ একমাত্র রিজিক দাতা। জুমআ আয়াত 11। যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহই তার জন্য যথেষ্ট। তালাক আয়াত 3। নিশ্চয়ই আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। মায়েদা আয়াত 13। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আলে ইমরান আয়াত 146। আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। মায়েদা আয়াত 42। আল্লাহ জালেমদের অপছন্দ করেন। আলে ইমরান আয়াত 140। আল্লাহ অহংকারীদের অপছন্দ করেন। হাদীদ আয়াত 23। আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের অপছন্দ করেন। বাকারা আয়াত 205। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন। আনআম আয়াত 141। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের অপছন্দ করেন। আনফাল আয়াত 58। তোমরা বিচারে কারচুপি করো না, ওজনে কম দিও না। আর রহমান আয়াত 9। অপরাধীদের সমর্থনে ওকালতি করো না। নিসা আয়াত 105। তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না। হজ আয়াত 30। যখন কাউকে গীবত করতে শুনবে তাকে বাধা দেবে বা তাতে অংশগ্রহণ থেকে বিরত থাকবে। কাসাস আয়াত 55। চাল চলনে সুশীল হও, মোলায়েম কণ্ঠে কথা বলো, কণ্ঠস্বরকে গাধার মতো কর্কশ করো না। লোকমান আয়াত 19। যে ভালো কাজে উদ্বুদ্ধ বা সাহায্য করবে সে উপকৃত হবে, আর যে মন্দ কাজে প্ররোচিত বা সহযোগিতা করবে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সবই দেখছেন। নিসা আয়াত 85। একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ, আর একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানব জাতির জীবন রক্ষা করার মতো মহান কাজ। মায়েদা আয়াত 32। যারা সচ্ছলতা এবং অভাব সকল অবস্থার মধ্যেই দান করে, রাগ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আলে ইমরান আয়াত 134। যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে দান করে, তাদের জন্য পুরস্কার রয়েছে।
তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না। বাকারা আয়াত 274। নামাজ নির্ধারিত সময়ে আদায় করা বিশ্বাসীদের কর্তব্য। নিসা আয়াত 103। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা করে। নিশ্চয়ই আল্লাহর স্মরণ অর্থাৎ জিকির সবচেয়ে ভালো কাজ। আনকাবুত আয়াত 45। নামাজ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করো। বেশি বেশি আল্লাহর জিকির করো, তাহলেই তোমরা সফল হবে। জুমআ আয়াত 10। হে বিশ্বাসীগণ, তোমরা পুরোপুরি সমর্পিত হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বাকারা আয়াত 208। হে বিশ্বাসীগণ, পূর্বসূরীদের মতো তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা সংযমী হতে পারো। বাকারা আয়াত 183। তোমরা নামাজ কায়েম করো ও যাকাত আদায় করো। বাকারা আয়াত 110। ধনীর সম্পদে অভাবী ও বঞ্চিতের অধিকার রয়েছে। জারিয়াত আয়াত 19। তোমরা সৎ কাজের মাধ্যমে অন্যায়ের জবাব দাও। মুমিনুন আয়াত 96। হে বিশ্বাসীগণ, ওয়াদা অবশ্যই রক্ষা করতে হবে। মায়েদা আয়াত 1। তুমি ক্ষমাশীল হও, সৎ কাজের আদেশ করো, আহাম্মকদের থেকে দূরে থাকো। আরাফ আয়াত 199। নিজের ভেতর থেকে পরিবর্তনের সূচনা না করলে, অর্থাৎ দৃষ্টিভঙ্গি না বদলালে, আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না। রাদ আয়াত 11। আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। সে কি মনে করে তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না? সে বলে, আমি প্রচুর অর্থ উড়িয়ে দিয়েছি। সে কি মনে করে কেউ তাকে দেখেনি? আমি কি তাকে দুটি চোখ, জিহ্বা ও ঠোঁট দেইনি? আমি তাকে দুটি পথ দেখিয়েছি, কিন্তু সে ধর্মের দুর্গে প্রবেশ করেনি। আপনি কি জানেন ধর্মের দুর্গ কি? ধর্মের দুর্গ হচ্ছে দাস মুক্তি, দুর্ভিক্ষের দিনে অন্নদান, নিকটবর্তী এতিম বা ধূলিমলিন মিসকিন অসহায়কে লালন এবং বিশ্বাসীদের সাথে সঙ্গবদ্ধ হয়ে পরস্পরকে সবর অর্থাৎ অবস্থা পরিবর্তনের জন্য নিরলস প্রচেষ্টা ও বিশ্বজনীন মমতায় উদ্বুদ্ধ করা। এরাই সফল কাম। আর যারা এই নির্দেশ অস্বীকার করে অর্থাৎ নিজের খেয়াল খুশি মতো চলে, তারা হতভাগা, তারা ব্যর্থ। বালাদ আয়াত 4 থেকে 19। যারা শুধু পার্থিব জীবনকে প্রাধান্য দেয় তারা বিপথগামী। ইব্রাহিম আয়াত 3। তোমরা হতাশ হইও না, দুঃখ করো না, তোমরাই জয়ী হবে যদি বিশ্বাসী হও। আলে ইমরান আয়াত 139। হে মানুষ, তোমাদেরকে আমি এক পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন সমাজ ও জাতিতে ভাগ করেছি, যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। হুজরাত আয়াত 13। নারী বা পুরুষ প্রত্যেকেরই কর্ম অনুসারে
তার মর্যাদা নির্ধারিত হবে। আনআম আয়াত 132। নারী ও পুরুষ পরস্পর পরস্পরের পোশাক। বাকারা আয়াত 187। আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন অর্থাৎ সকল সৃষ্টির জন্য করুণাস্বরূপ প্রেরণ করেছি। আম্বিয়া আয়াত 107। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আহজাব আয়াত 21। যে রসুলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে। নিসা আয়াত 80। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো ও তোমাদের মধ্যে প্রাজ্ঞ নেতার আনুগত্য করো। এরপর কোনো বিষয়ে মত পার্থক্য হলে আল্লাহ ও রসুলের নিকট ফিরে যাও। নিসা আয়াত 59। তোমরা নিজেদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। নিসা আয়াত 171। অন্যের দেবতাকে গালি দিও না। আনআম আয়াত 108। নিশ্চয়ই বিশ্বাসীরা বেহেশতের বিনিময়ে আল্লাহর কাছে জানমাল সমর্পণ করেছে। তারা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম আত্মদান করে। আল্লাহ তাদের পুরস্কারের ওয়াদা করেছেন। তিনি সর্বোত্তম ওয়াদা পূরণকারী। সুতরাং তোমরা যে বায়াত হয়েছ এটাই তোমাদের সবচেয়ে বড় সাফল্য। তওবা আয়াত 111। তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। মুলক আয়াত 2। অপরের তুলনায় বেশি সুখ সম্পদ লাভের আকাঙ্ক্ষাই মানুষকে আমৃত্যু মোহাচ্ছন্ন করে রাখে। তাকাসুর আয়াত 1-2। যে নিজেকে বিশুদ্ধ করেছে সেই সফল, আর যে নিজেকে কলুষিত করেছে সেই ব্যর্থ। শামস আয়াত 9-10। হে বিশ্বাসীগণ, তোমরা পুরোপুরি সমর্পিত না হয়ে মারা যেও না। আলে ইমরান আয়াত 102। আল্লাহ বিশ্বাসীদের দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই প্রতিষ্ঠা দান করেন। ইব্রাহিম আয়াত 27। আমরা আল্লাহর তার কাছ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। বাকারা আয়াত 156। প্রিয় শরীফ, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীবদ্ধ এই সিডির কোনো কপিরাইট নেই। সিডিটি কিনে বা কপি করে যত খুশি বিতরণ করতে পারেন, শেয়ার করতে পারেন ইন্টারনেটে, ইমেইলে অ্যাটাচ করে পাঠাতে পারেন বন্ধু বান্ধব ও পরিচিতদের কাছে। আন্তরিকতার সাথে যত বেশি সংখ্যায় সম্ভব এটি বিতরণ করুন। নবীজির অনুসারী হিসেবে আপনিও তখন বলতে পারবেন, হে আল্লাহ, আমিও আমার দায়িত্ব পালন করেছি। যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন www.quantummethod.org.bd। ফোন 880293414441।